তো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেরও রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আজকের করবো এই যে পেঁপেটা একটু সেদ্ধ করে নিয়েছি। পেঁপে ছোলা চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো। আর এই যে মাছ দিয়ে এই যে আমাদের আম গাছে আম হয়েছে, এই যে আম দিয়ে আলু দিয়ে টক করবো। তাহলে কড়াইটা বসিয়ে মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবারে ভালো করে ভেজে মাছগুলোকে উলট পালট করে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নিয়ে পেঁপে চিংড়ির তরকারিটা করবো ছোলা দিয়ে। দিয়ে দেবো 5 ফোড়ন, ওই তেলে কেটে রাখা পেঁয়াজ আর চিংড়ি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা তরকারিটা দেবো, আর একটু জিরে ধরে বাটা। এবারে ভালো করে নাড়াচাড়া করে এই পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম, পেঁপে যেইটুকু জল আছে আর জল দেবো না। এইবারে পেঁপে আর সেটা দিয়ে দেবো, দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করতে। এখানে কিন্তু আর জল দেবো না, এই জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। পেঁপে আলু চিংড়ি তরকারিটা এইভাবে করে এনেছি। এবারে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে ধুয়ে মাছের টকটা করবো। কাঁচা আমটা কড়াইটা ধুয়ে বসে দিয়েছি, 2 শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। কেটে রাখা আম আর আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবে। এখানে সরষে বাটা আর কিছু দেবে না, কাঁচা আমে সরষে বাটা দিতে লাগে না। এর জল দিয়ে দেবে, দিয়ে ঢাকা দেবে। টকটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছের টকটা হয়ে গেছে, এই যে আমগুলো এবারে নামিয়ে নেব। আমগুলো একটু গলে দিয়েছে। তাহলে আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে যে চিংড়ি পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি আছে, গাছ থেকে আম পেড়ে কাঁচা আম আলু দিয়ে মাছের টক। তাহলে আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।